ফাঁকিবাজদের থেকে কর আদায়ে রাজস্ব কর্মকর্তাদের আলাদা লক্ষ্য ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বাৎসরিক রাজস্ব আহরণ লক্ষ্যের সঙ্গে যোগ হবে এই বাড়তি দায়িত্ব। সকালে রাজধানীর বনানীতে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। এ সময় কাস্টমসের হয়রানি নিয়ে অভিযোগ করেন বিদেশি বিনিয়োগকারীরা। আর বিশ্লেষকদের আক্ষেপ, বিনিয়োগ আকর্ষণ হয় এমন সংস্কার দেশে এখনো হয়নি। খাদের কিনারায় থাকা অর্থনীতি নিয়ে 2024-এর আগস্টে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। প্রায় 9 মাস পর রেমিটেন্স রিজার্ভ সহ অর্থনীতির কিছু সূচকে সরকার ভালো করলেও বিনিয়োগ নেমেছে শূন্যের কোটায়। বিনিয়োগকারীদের অভিযোগ, রাজস্ব বিভাগ বিশেষ করে কাস্টমস এখনো ব্যবসা বান্ধব হয়ে উঠতে পারেনি। বাংলাদেশে কাস্টমসের ভূমিকা দেখলে মনে হয় শুল্ক আদায় করাই তাদের মূল লক্ষ্য, কিন্তু বাস্তবে তা হওয়া উচিত নয়। বরং তাদের ভূমিকা হওয়া উচিত কিভাবে ব্যবসা সহজ করা যায়। বাংলাদেশের ভ্যাট আইন কোনোভাবে বিনিয়োগ বান্ধব নয়। বিনিয়োগকারীরা একটি দীর্ঘমেয়াদী কর কাঠামো চান, তা না দিতে পারলে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন। অর্থনীতি বিশ্লেষকরা বলেন, বিনিয়োগ ও অর্থনীতি চাঙ্গা হয় এমন সংস্কার এখনো সরকার দেখাতে পারেনি। গেল প্রায় 9 মাসে বিদেশি বিনিয়োগ উৎসাহিত হয় এমন সংস্কার হয়েছে কি? আমি বলতে চাই না। বিনিয়োগ আনতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের অনেক নীতিতে সংস্কার আনতে হবে। সরকার এখনো এসব উদ্যোগ নিতে পারেনি। পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, কর ফাঁকিবাজদের কারণে নিয়মিত করদাতাদের ওপর চাপ বাড়ে। আমরা কর ফাঁকিবাজদের কাছে আদায় বাড়াতে চাই। এজন্য রাজস্ব কর্মকর্তাদের নিয়মিত লক্ষ্যের সঙ্গে ফাঁকিবাজদের থেকে আদায় বাড়ানোর আলাদা লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হবে। সেই সঙ্গে বিনিয়োগ আকর্ষণে আসছে বাজেটে দীর্ঘমেয়াদী কর পরিকল্পনাও ঘোষণা করা হবে। সেমিনারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হয়, রাজস্ব আহরণ বাড়ে এবং বিনিয়োগ উৎসাহিত হয় এমন বাজেট প্রণয়নের তাগিদ দেন বক্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।